রমজান মাসে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, আমার সম্পদের জাকাত কত হলো বা পরিবারের ফিতরা কত টাকা দেব। জাকাত ও ফিতরা কি একই জিনিস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে জাকাত ও ফিতরার সঠিক নিয়ম, হিসাব এবং কাদের দেওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেব জাকাত ও ফিতরা কি। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। আমরা সকলেই জানি জাকাত হলো ইসলামের 5 স্তম্ভের একটি। জাকাত ও ফিতরার প্রধান পার্থক্য হলো জাকাত সম্পদের উপর ফরজ হওয়া বাৎসরিক ইবাদত, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে। নিসাব পরিমাণ মালিক মানে হলো নিত্য প্রয়োজনীয় ব্যয়ের অতিরিক্ত 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা বা এর সমমূল্যের নগদ অর্থ থাকে, তবে তাকে নিসাবের মালিক বলা হয়। জাকাত বছরে যে কোনো সময় দেওয়া যায়, নির্দিষ্ট কোনো মাস নেই। তবে রমজান মাসে জাকাত দেওয়া বিশেষ ফজিলতপূর্ণ ও সব বেশি হওয়ায় অনেকেই এই সময় দেন, কারণ এতে সাধারণ সময়ের চেয়ে 70 গুণ বেশি নেকি পাওয়া যায়। আর ফিতরা হলো ওয়াজিব দান। ফিতরা ব্যক্তির ওপর ওয়াজিব হয়। জাকাত যেমন সম্পদের উপর, পরিবারের প্রতিটি সদস্যের, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলের পক্ষ থেকে এটি আদায় করতে হয়। পরিবারে যে প্রধান তার উপর নির্ভরশীল, সবার পক্ষ থেকে এটি প্রদান করা। হিসাবের পদ্ধতি হলো জাকাত আপনার নিসাব পরিমাণ সম্পদের 2.5% প্রদান করা। অন্যদিকে ফিতরা হলো নির্দিষ্ট পরিমাণ খাদ্য, যেমন পনির, খেজুর, কিশমিশ, জব, আটা বা এই খাদ্যের মূল্য হিসাবে ফিতরা দেওয়া যায়। 2026 সালে এর মূল্য 75 থেকে 80 টাকা দাঁড়িয়েছে। আপনাদের যাদের সামর্থ্য রয়েছে তারা 100 টাকা করেই দেবেন। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বেই আমাদেরকে সদকাতুল ফিতরা প্রদান করতে নির্দেশ দিয়েছেন। এটি রমজান ও ঈদের সাথে সম্পর্কিত, তাই ঈদের পূর্বেই ফিতরা আদায় করে নেবেন। জাকাত ও ফিতরা দেওয়ার উদ্দেশ্য হলো জাকাত আপনার উপার্জিত সম্পদকে পবিত্র করে, আর ফিতরা রমজানের রোজার ভুল ত্রুটির কাফফারা হিসেবে এবং ঈদের আনন্দ গরিবের সাথে ভাগ করে নেওয়ার জন্য দেয়া হয়। জাকাত কাদের দেবেন? পবিত্র কোরআনে জাকাত পাওয়ার যোগ্য হিসেবে 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। এই খাতগুলোর মধ্যে রয়েছে: 1 নম্বর ফকির, অসহায়; 2 মিসকিন, অভাবী; 3 জাকাত ও ফিতরা আদায়কারী; 4 নও মুসলিম মানে নতুন মুসলমান বা ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন এমন ব্যক্তি; 5 ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণে জর্জরিত এবং তা পরিশোধে অক্ষম; 6 যে আল্লাহর পথে রয়েছে, যেমন ইসলামের সেবায় নিয়োজিত ব্যক্তি বা গরিব শিক্ষার্থী; 7 মুসাফির, ভ্রমণের সময় অভাবগ্রস্ত হয়ে পড়া ব্যক্তি; 8 দাস মুক্তি, কোনো কৃতদাস বা গোলামকে তার মালিকের ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত করে স্বাধীন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া। এটি প্রাচীন ও মধ্যযুগীয় সমাজে প্রচলিত দাসপ্রথা থেকে মুক্তির একটি প্রক্রিয়া। তবে ফিতরা মূলত দেবেন অভাবী, অসহায় আত্মীয়, ঋণগ্রস্ত এই সমস্ত মানুষদের দেওয়া সবচেয়ে উত্তম। সংক্ষেপে, জাকাত হলো ধনী ব্যক্তিদের বার্ষিক সম্পদের উপর ফরজ, আর ফিতরা হলো ঈদুল ফিতরের আগে প্রতিটি সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব। আশা করি জাকাত ও ফিতরা সম্পর্কিত আপনাদের বিভ্রান্তি দূর হয়েছে। আপনাদের উপার্জিত সম্পদ পবিত্র রাখতে সঠিক সময়ে সঠিক নিয়মে জাকাত ও ফিতরা আদায় করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।